আমরা ইমাম সমাজ বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই যারা বর্তমান বাংলাদেশের হাল ধরেছেন, সম্মানিত উপদেষ্টাবৃন্দ এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সহ তার সাথী সঙ্গীদেরকে আমরা ইমাম সমাজ বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ এবং আন্তরিক প্রাণঢালে অভিনন্দন জানাই। পাশাপাশি আমরা কথা বলতে চাই যে আপনাদের দিকে গোটা বাংলাদেশ তথা গোটা পৃথিবী আপনাদের দিকে তাকিয়ে আছে। সুতরাং আপনারা সাহসিকতার সাথে, ইনসাফের সাথে, সত্যবাদিতার সাথে, ন্যায়ের সাথে এবং সমস্ত ধরনের প্রভাব মুক্ত হয়ে আপনারা এই বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে এই জনগণের পালসকে অনুধাবন করে এই জনগণের চাহিদাগুলোকে বুঝবার চেষ্টা করবেন এবং গোটা দেশবাসীকে আপনারা সাথে নিয়ে সামনে অগ্রসর হবেন। আমি বিশ্বাস করি ইমাম সমাজ বাংলাদেশের দায়িত্বশীল প্ল্যাটফর্ম থেকে আমি বিশ্বাস করি যদি আপনারা আপনাদের দেশপ্রেম এবং ন্যায়ের স্বাক্ষর রাখতে পারেন, গোটা বাংলাদেশ আপনাদের মাথায় নিয়ে চলবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা শহীদ এবং হতাহত তাদের রুহের মাগফিরাত কামনায় এবং যারা আহত রয়েছেন তাদের দ্রুত শেফা এর কামনায় আমরা দোয়ার মজলিসে সমবেত হয়েছি। আল্লাহ রব্বুল ইজ্জত এর নিকট আমাদের ফরিয়াদ আর প্রার্থনা থাকবে, আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের সকলকে সমস্ত ধরনের বালা মুসিবত আজমাইশ থেকে হেফাজত করেন। যারা শহীদ হয়েছেন সাম্প্রতিককালে বিভিন্ন সহিংসতায়, আল্লাহ রব্বুল ইজ্জত প্রত্যেকটা মরণেওয়ালা ইমানদারকে শাহাদাতের মর্যাদা নসিব করেন এবং গোটা দেশকে আল্লাহ রব্বুল ইজ্জত দেশের শত্রু, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু, দেশের মত প্রকাশের স্বাধীনতা বিরোধী শক্তি এবং দেশের শোষক যারা দীর্ঘদিন যাবৎ জনসাধারণকে পুঁজি করে জনসাধারণকে বিভিন্নভাবে যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করেছে, গোটা দেশকে একটা ভয়াবহ বৃহৎ কারাগারে পরিণত করবার চেষ্টা করেছে, এই সমস্ত দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের সমস্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ রব্বুল ইজ্জত গোটা দেশ ও জাতিকে রক্ষা করেন। আল্লাহ রব্বুল ইজ্জত দেশের ছাত্র সমাজকে হেফাজত করেন, যুব সমাজকে হেফাজত করেন, ব্যবসায়ীবৃন্দকে হেফাজত করেন, দেশের সর্বস্তরের মানুষদেরকে হেফাজত করেন এবং দেশের ভিতরে চাঁদাবাজি সহ সমস্ত অন্যায়, মাদক সহ সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের সকলকে সেই ঐক্যবদ্ধ শক্তি দান করেন, দেশের প্রত্যেকটা ইমানদারের অন্তরে সাহসী চেতনা দান করেন, যেই চেতনা সমৃদ্ধ হওয়ার পরে প্রত্যেকটা ইমানদার দেশের সংগঠিত সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে এবং অন্যায়কারীদের রুখে দাঁড়াবে। আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের সকলকে সেই সাহস, সেই জজবা, সেই হিম্মত, সেই চেতনা, সেই ঈমানি শক্তি নসিব করেন। পাশাপাশি প্রত্যেকটা ইমানদার মুসলমানকে আল্লাহ রব্বুল ইজ্জত নামাজ এবং রব্বুল ইজ্জতের হুকুমগুলোকে গ্রহণ করা এবং তার নিষেধগুলোকে বর্জন করে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করে আমাদের জীবন যাপনের তৌফিক নসিব করেন। আমিন।